কিঙ্কর আর কিঙ্করের মা সম্বন্ধ দেখতে যাচ্ছে। বাবা গো, তা বলছি মনা, তোমাকে না আমার ছেলের দুজনের খুব পছন্দ হয়েছে। তা একটা কথা বলি, তুমি আবার গালাগাল খিস্তি করো না তো? না না, কি সব যে বলেন, ওইসব বালের কথা আমি মুখেও আনি না। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না। ভালোই লাগে না, সংসারে সব সময় অশান্তি ঝামেলা সহ্যই হয় না আমার একদম। কি খাচ্ছেন মা? হরলিক্স? দেখো না বৌমা, তোমার শ্বশুর সব সময় আমার সঙ্গে অশান্তি করে। দেখো ভাগ্যটা আমার কেমন, ওই হরলিক্স একটু বিষ মিশিয়েছিলাম, যে সে মরবো বলে সেটাও আমার ভাগ্যে নেই। মা, একটু ভিক্ষা হবে? এখন ভিক্ষা টিক্ষা হবে না, পরে আসো। কি বলতো, পরে আর আসতে পারবো না। এই করে করে না এই এলাকায় আমার 1,00,000 টাকার উপরে বাকি পড়ে আছে। আমি কেন মরি না, আজরাইল কি চিনে না। কি গো, ঘরে না কিছু জিনিসপত্র জমেছে বুঝলা, ওগুলো তো ব্যবহার করা হয় না, তাই ভাবছি ফেরিয়ালে আসলে বিক্রি করবো। তো তোমার কাছে কি এমন কিছু আছে 2-3 মাস ধরে ব্যবহার করো না? বাবা গো, জানো তো বৌমা, চারিদিকে না খুব বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ মা, আপনি ঠিক বলেছেন, আপনার ছেলেকে একটু সাবধানে চলাফেরা করতে বলবেন। তাই ভেবেছি বৌমা, ছেলেকে আর বাইক চালাতে দেব না, ওকে একটা প্লেন কিনে দেব। এই ছান করছিস না কেন রে? আর এটা কিসের ছান বলে? আমার খুব ঠান্ডা লাগছে মা। দেখাচ্ছি মজা। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया। অশান্তি অশান্তি, সব সময় অশান্তি, এসব আমার আর ভালো লাগে না, সহ্যই হয় না। কি গো বৌমা, কি হলো তোমার যে একা একা বকবক করছো? ভেবেছিলাম আপনার ছেলেকে নিয়ে একটা সুখের ঘর বাঁধবো। তা ভেবেছিলে ঘর বাঁধবে, তো অসুবিধা কি হলো? আপনার ছেলে যা শুরু করেছে তাতে বারান্দাও বাঁধা হবে না। কি রে মনা, তোরা স্কুলে স্যার আমারে দেখে অজ্ঞান হয়ে গেল কেন রে? আসলে ঠাম্মা, আমি তো 1 সপ্তাহ স্কুলে যাইনি। স্যার জিজ্ঞাসা করেছিল কেন স্কুলে আসিসনি, আমি বলেছিলাম আমার ঠাম্মা মারা গেছে। অনেকদিন পর এক কাকিমার সাথে দেখা। ও মা, কি রে ফুলকি, কত বড় হয়ে গেছিস তুই, তোকে তো চেনাই যাচ্ছে না রে। ও কাকিমা, চিনতেই যেমন পারছেন না, তাহলে চিনলেন কি করে? বলুন তো, সুখ আর শান্তি কাকে বলে? ও দেখো, সুখ বলে এই যে আমরা সবাই একসঙ্গে আছি, এটাকে সুখ বলে। আচ্ছা, আর শান্তি, তুমি যখন বাপের বাড়ি যাও, সেটাই হলো পরম শান্তি।